আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আবার একটা সহজ এবং ভীষণ মজার রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে লতি দিয়ে চিংড়ির রেসিপি। এই রান্নাটা অনেকেই রান্না করতে পারেন, তবে একটু ভিন্নভাবে রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো। এবার এর মধ্যে চিংড়িগুলোকে ভেজে নিব। আজকে আমি একটু ছোট সাইজের চিংড়ি মাছগুলো ব্যবহার করেছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভাজলেই হবে। অতিরিক্ত চিংড়ি মাছ ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যায়। ছোট এই দেশি চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে এর পরিবর্তে আপনারা বড় মাছটাও ব্যবহার করতে পারেন। এখন এই মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন একটু কালার আনিয়ে ভেজে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, এখানে 4 থেকে 5টা হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি প্রায় 4-5টার মতো। এবার এগুলোকে একটু ভেজে নেব হালকা করে। তবে তার আগে একটা কথা, লতি রান্নায় কিন্তু তেলটা বেশি লাগে। পেঁয়াজটা হালকা এরকম নরম হয়ে গেলে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এবার এই আদা আর রসুনটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। আদা আর রসুনটা যদি পেঁয়াজের সাথে এভাবে ভেজে নেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, আর কাঁচা গন্ধটাও থাকে না। তো যখন এরকম ভালো করে ভাজা হয়ে যাবে তখন পানি দিয়ে দিচ্ছি, আর বাকি মশলাগুলো দিয়ে দিব। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেব। একটু ঝাল ঝাল হলে লতি তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো এই মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আর কোনো মশলা এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তো যখন এরকম তেলটা ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে লতিগুলো দিয়ে দিচ্ছি। এইখানে আধা কেজি পরিমাণ লতি রয়েছে, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে এই লতিটাকে রান্না করতে হবে। ভালো করে কষাতে হবে যতক্ষণ না লতিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এইখানে কিন্তু আজকে আমরা কোনো পানি ব্যবহার করব না, এমনিই এই লতিটা কষাতে কষাতে লতি একদম সেদ্ধ হয়ে যাবে। আপনি যদি এক্সট্রা পানি দেন তাহলে হয়তো এটা গলায় ধরতে পারে। অনেক লতি আছে যেগুলো গলায় ধরে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। যখন লতিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু লতি দেখে নিয়েছি, এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট আরও রান্না করছি। 5 থেকে 6 মিনিট পর আমি আর একটু নেড়ে নিচ্ছি, আর লবণটাও চেক করে নিব এই পর্যায়ে হয়েছে কিনা। এই যে দেখুন, এই সবগুলো লতি একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই লতি তরকারি থাকলে আর কিছুই লাগে না। একবার অবশ্যই বাসায় রান্না করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।